সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আবার ফিরে এলাম ভারতের সেই চটি নেতার একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে। আমরা ভিডিও ক্লিপটা একটু দেখি, তারপরে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। পশ্চিমবঙ্গের হিন্দু এবং অন্যতম সহ সম্পাদক রাকেশ দাস। সরকারটাই হচ্ছে মৌলবাদী জঙ্গিদের সরকার। ওই সরকার বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়েছে। পৃথিবীর কোনো দেশে দেখতে পাবেন না এইভাবে দখল। ইসলামিক কান্ট্রিতে এগুলো হয়, অন্য গণতান্ত্রিক দেশে এগুলো হয় না। হাসিনা ওয়াজেদকে সরাতে গেলে আরেকটা ভোটে নির্বাচনে গিয়ে সরাতে হবে। এটা অবৈধ কেয়ারটেকার। আমি দুটো কথা বলবো, দুটো দিক নিয়ে। মানবতাবাদী দেশ একটা হচ্ছে তারা এগিয়ে আওয়ামী লীগের বাবা কিডা, কি আওয়ামী লীগের বাবা, নিকেশ করবে। আর দুই নাম্বার হচ্ছে ভারতের এই চটি নেতা। আরেকটা সংস্কার। আমি প্রথমটায় আওয়ামী লীগের বাবা খুঁজি। এক সময় আওয়ামী লীগের বাবা ছিলেন মাওলানা ভাসানী, তারপর বাবা হলেন শেখ মুজিবুর রহমান, এরপরে শেখ হাসিনা। এ পর্যন্ত ঠিক আছে। এখন কিছুদিন আগে জানলাম যে শেখ মুজিবুরের ছবির পরিবর্তে ট্রাম্পের ছবি দিতে হবে। সদ্য বিতাড়িত শেখ হাসিনা এটা বলছে তাদের সন্তানদেরকে যে না, আমার ছবি না, বঙ্গবন্ধুর ছবি না, ছবি হবে ট্রাম্পের ছবি। তাহলে ইতিপূর্বে যেসব বাবা ছিল সেসব বাবা বাদ, ট্রাম্প হয়ে গেলেন নব্য বাবা। আর এই নব্য বাবা ট্রাম্পের ছবি নিয়ে হাসিনার পরিকল্পনা হচ্ছে তার সন্তানরা ট্রাম্পের ছবি সম্মিলিত ফেস্টুইন, ব্যানার, প্লাই কার্ড নিয়ে রাস্তায় নামবে। আর পুলিশ প্রশাসন সভা সমাবেশ করতে দিবে না, তখন একটা ধস্তাধস্তি হবে। আর এই ভিডিওটা তিনি ট্রাম্পকে পাঠাবেন যে আপনাকে বাংলাদেশের সরকার পছন্দ করে না, দেশের জনগণ পছন্দ করে না। অর্থাৎ দেশের সাথে দেশদ্রোহিতার একটা কাজের মতো সে কাজ করেছে। এত একটা নোংরা তার পরিকল্পনা। এটা আমাদের ঘটি নেতা শেখ হাসিনা। এখন এগুলো হচ্ছে প্রদর্শিত। এরপরে এখন আবার কারেন্ট দেখা যাচ্ছে শুভেন্দু বাবু, উনি কিন্তু বাবার ভূমিকায় চলে এসেছেন। তো আসলে আওয়ামী লীগের বাবাটা কিনা, প্রশ্নটা রেখে গেলাম। আর শুভেন্দু বাবু, আপনি পেড এজেন্ট, এটা তো বোঝাই যাচ্ছে। এত গলাবাজি, এত ধকলবাজি, এসব প্রয়োজন নেই তো। আপনি কেন একটা রাষ্ট্রের এগেনস্টে আপনি দাঁড়াচ্ছেন? আপনি বিতাড়িত হাসিনার কাছে কিছু পেয়েছেন, খাচ্ছেন, দাচ্ছেন। ওর কাছে অনেক কিছু আছে, সারা বাংলাদেশ যা নাই তা আপনাকে দিতে পারবে। ওরা এতটাই জনগণের রক্ত, মাংস, সমস্ত কিছু নিয়ে গেছে, আপনি সব পাবেন তার কাছে। ওটুকু নিয়ে শান্তি থাকেন। আপনি কেন অশান্তি তৈরি করতেছেন? আপনি তো জঙ্গিবাদ। আপনার কথাবার্তা, আচার আচরণ, সমস্ত কিছুই আপনি হলেন মৌলবাদী, সন্ত্রাসী। একটা স্বাধীন রাষ্ট্রের এগেনস্টে আপনি এই ধরনের কিভাবে কথা বলতে পারেন? আপনি একজন ব্যক্তি, আপনি আপনার পজিশনটা দেখেন। আপনি একজন ব্যক্তি, আপনি একটা রাষ্ট্রের এগেনস্টে এই ধরনের কথা বলছেন। আপনি কি আওয়ামী লীগ নেতা? আপনার কি ন্যূনতম বুদ্ধিও নাই? আপনি কি আওয়ামী লীগ নেতা, না আপনি বাংলাদেশের নাগরিক? আপনার এসব বলার কি রাইট আছে? আপনি কে? আপনাকে
আমরা ভদ্রভাবে বলছি, আপনার তো সভ্যতাও নাই কথা বলার। আপনি একটা দেশের এগেনস্টে আপনি যা ইচ্ছা তা বলে দিচ্ছেন। আপনার অবশ্যই আপনাকে এই ব্যাপারে সচেতন হতে হবে। আপনার কোথায় কি বলার রাইট আছে সেই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আপনি দুই দেশের নেতা হতে চাচ্ছেন, আগে আপনার দেশের নেতা হন, তারপর। আর আপনার দেশে যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, সেই দিকটা আগে ভাবুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।